শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ, যেন ওই দিক দিয়ে কাজকর্ম সারতে সারতে একটু বেলা হয়ে গেল। তো এই দেখো এদিক দিয়ে সোজা চলে এসেছি দুয়োর ঘরে মারুলি দিতে। তো দুয়োর ঘরে তো আমার মারুলি দেওয়া হয়ে গেল, তারপর উঠানটাও কিন্তু সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো বাড়ির উঠানটা ঝাঁট দেওয়ার আগে এই রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। রাস্তা বলতে এই যে মেন রাস্তা থেকে আমাদের বাড়িতে ঢোকার, মেন বলতে গলির ভিতর। তো বাড়ির সকলেই এখনও ঘুমোচ্ছে, কারণ ওনারা একটু বেলায় উঠবে। তবে আজকে সকালে উঠে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। কেন জানো তো, ডোডোকে না আজকে ভাবছি অঙ্গনারী স্কুলে পাঠাবো। কেন জানো, ও বাড়িতে থাকলেই না খুব দুষ্টুমি করে, পড়তে বসতে চায় না, পড়তে বসালে ভীষণ দুষ্টুমি করে। সেই কারণে না আজ ভাবলাম ওকে স্কুলে পাঠাবো। তাই দেখো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এই দিক দিয়ে ওকে একটু মুখ ধুইয়ে হরলিক্স খাইয়ে দিয়েছি। আর ও হরলিক্স খেতে খেতে দুষ্টুমি করছে। যাই হোক, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ভাবছি শ্বশুরমশাইয়ের সাথে পাঠিয়ে দেবো স্কুলে। তো ওকে যদি একটু স্কুলে পাঠানো যায়, সব বাচ্চারা পড়বে, তাদের দেখে হয়তো পড়ার প্রতি ইন্টারেস্টটা হবে। এই কারণেই আমার আরও স্কুলে পাঠানো। তবে ডোডোর বাবা খিচুড়ি আনতে চাই স্কুল থেকে, মানে অঙ্গনারী স্কুল থেকে। 2-3 দিন ধরে ম্যামগুলো বলছিল যে ছেলেকে এবার পাঠাও, আবার কি বড় তো হয়ে গেল। তবে জানো তো আমরা একটু ভয় পাচ্ছিলাম, ও যেহেতু আমাদের ছেড়ে কখনোই থাকে না, তাই বলেছে ডোডোর পাপার সমস্যাগুলো, যে ও থাকতে পারবে নাকি সেটাই ভাবছি। সকাল 8টায় গিয়ে 10টা, 2 ঘন্টা কিভাবে রাখবো ছেলেটাকে। আর জানো তো ডোডো একটু ভীষণ চঞ্চল টাইপের, তাই ওনারা বলেছেন যে আমার শ্বশুরমশাইকে দিয়ে পাঠাতেন, এবং আমার শ্বশুরমশাই বসে থাকবে, ও যা করার তাই করবে, মানে খেলতে চাইলে খেলবে, বসে থাকতে চাইলে বসবে। তাই আরও বেশ সাহস পেয়ে পাঠিয়ে দিলাম। তবে কি জানো তো, অনেক দিন ধরে আমিও ভাবছিলাম স্কুলে পাঠাবো, স্কুলে পাঠালে 5টা বাচ্চাকে দেখবে, তারা কি পারে না পারে তাদের দেখে শিখবে, হয়তো ওর ইন্টারেস্টটা আরও জাগবে মনের ভিতরে। তাই আরও পাঠানো। তো ওই যে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে, মোটামুটি করে আমার বাসি কাজকর্মগুলো হয়ে গেল এর মধ্যে। আর এই দেখো সোজা চলে এসেছি ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিতে। ঘর গোছাতে বলতে এই যে বিছানাটাকে একটু সুন্দর করে তুলে নিতে। জানো তো ঘরের সৌন্দর্য কি বিছানাটায় যদি একটা সুন্দর চাদর পেতে বেশ পরিপাটি করে গুছিয়ে রাখার পর একটু বালিশগুলো সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তবে কিন্তু ঘরে ঢোকার পর দেখা যায় ঘরের সৌন্দর্যটা আরোই সুন্দর করে বেড়ে উঠেছে। তবে আমার কাছে সাজিয়ে গুছিয়ে রাখার মতো সেরকম কিছুই নয়। ওই যে ডোডোর কটা টেডি আছে, ওই টেডিগুলো নিয়েছি গুছিয়ে রাখার জন্য। আর ওই দিক দিয়ে কিন্তু আমার যে বিছানার চাদরটা পাতি সেটাই পেতেছি। তবে এই বিছানার চাদরটা সুতির না, একটু তোমার লিওন কাপড়ের মতো। জানো তো এই চাদরগুলো যত কাঁচা হয় রঙটা কিন্তু ততটাই সুন্দর করে টকটকে হয়। তাই জানো তো এই চাদরটাই আমার ভীষণ পাততে পছন্দ হয়। এরই মাঝে মোটামুটি করে কাজকর্ম শেষ, এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। দুপুরে রান্না বলতে ঘরে সেরকম খুব একটা সবজি ছিল না, ছিল গাজর আর ছিল আলু আর ছিল কটা সিমগুলো শাশুড়ি মা বলছেন বাটা খাবেন, তো সেই কারণে আমি আর কিছু করিনি, উনি যা করার করবেন। তবে এই যে গাজর দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব, আর টমেটো আছে বেশ কিছুটা ঘরে, ওই টমেটোটা দিয়ে একটু মসুর ডাল করব। আর তার সাথে করব কালকেকার মাছের মাথা রাখা আছে, সেই মাছের মাথাগুলো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু কালিয়া মতো, এটাই আজকে রান্না করব। জানো আমরা তো রাতে ভাত খাচ্ছি না, সেই কারণে কিন্তু একবেলার মতোই তরকারি রান্না বান্না করব। তবে জানো তো কাঠের উনানে পাতার জালে এই আলুগুলো ভাজতে গিয়ে না ভীষণ না পুড়ে যায়। তাই আজকে ভাবছি একটু আগের থেকেই না নুন হলুদ মাখিয়ে রেখে দেবো।
এতে করে যদি একটু গায়ে লাগাটা কমে যায় তখন তো আলুগুলো মজে যাবে আর জলটাও বেরিয়ে যাবে। আর জানো তো আমি না প্রথমে ভাবলাম কড়াইয়ে একটু বেশি করে তেল দেবো, যাই কথা সেই কাজ, একটু বেশি করে তেল দিয়েছিলাম। এরই মধ্যে আমার ভাতটাও হয়ে গেল, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর ডোডো ওই দিক দিয়ে খেলা করছে আমাদের পাশের বাড়িতে। তো বন্ধুরা এখন বাজে বেলা 12টা, এর মধ্যে আমার ভাত হয়ে গেছে, তোমরা তো দেখলে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। আর এখন গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করলাম, এরপরে করব ডাল, আর তোমার হবে মাছের কালিয়া। আজকে এগুলোই রান্না করব। আজকেও জানো তো এই যে কঞ্চি ভাঙা, তারপর বাঁশ পাতা, এগুলো দিয়ে রান্না হচ্ছে। আর এরকম করে কেন আলু ভাজাটা তুলছি জানো, তেলটা বেশি হয়ে গেছিল, সেই জন্য সাইড দিয়ে দিয়ে রেখেছিলাম আলুগুলোকে, আর মাঝখানে তেলটা ঝরে গেল, সেই জন্য সাইড থেকে আলু ভাজাগুলো তুলে। সারাদিন সংসারের কাজ করেই যাই, তবে কি সংসারের কাজে দেখবে শেষ হয় না। যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই যেন কাজ লেগেই থাকে। তবে কি জানো তো, এই যে বাঁশ পাতা এগুলো দিয়ে রান্না করছি, এগুলো দিয়ে রান্না করাতে না জানো তো অনেকটা টাইম লেগে যায়। অন্যান্য সময় যতটুকুই না টাইম লাগে, এই বাঁশ পাতা দিলে আরও বেশি সময় লাগে। তাই একটু সকাল সকাল উঠে কাজকর্মে হাত দিয়েছি। এই যে মাছের কালিয়া করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি বেশ করে, তারপরে মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষাবো। যেহেতু বাসি মাছ, সেই কারণে যেন একটু বেশি করে যদি কষানো হয়, তারপর ঝোল দিয়ে যদি আবারও তোমার ফুটানো হয়, তাহলে টেস্টটা অনেকটাই সুন্দর আসে। আর এরই মধ্যে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বেলা 2টো। ডোরোকে স্নান করিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, তারপরে ওকে খেলতে দিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি এই যে হাঁড়ি কড়াই থেকে তোমার কালিগুলো তুলে নিতে। এখন ওই বাঁশ পাতা দিয়ে রান্না করায় ভীষণ কালি পড়ছে জানো হাঁড়ি কড়াইয়ের মধ্যে। তবে কাঠে রান্না করলে এতটাও কালি পড়ে না। তো কি করব বলো, যখন যেরকম তখন তো সেরকম করেই চলতে হবে। বাঁশ পাতা আছে বলে বাঁশ পাতা দিয়েই রান্না করছি। ঝাড় থেকে এক সময় কুড়িয়ে নিয়ে এসেছিলাম জানো, ঝাড় দিয়ে দিয়ে, মানে আমাদের পাশে বাগান আছে তো, ওখানে ঝাড়ে বাঁশ আছে, তো ওইখানে প্রচুর পাতা পড়ে থাকে। এখন সেরকম কেউই একটা নেয় না। তবে জানো তো আমাদের তো আর সেরকমভাবে সামর্থ্য নেই গ্যাসে রান্না করার, তাই আমি যখন পারি সময় হয় তখন বস্তা করে যাই, ভরে ভরে নিয়ে আসি। আর ডোডো ওই দেখো এখনও খেলা করছে, আর আমি না বারবার করে ওকে দেখছি ও কি করছে। কেন জানো তো, স্নান করিয়েছি, করানোর পর ওকে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর ওকে সমস্ত ওষুধগুলো দিয়েছে স্নানের পর লাগাতে। তো স্নানের পর লাগিয়ে দিয়েছি বেশ সুন্দর করে। তো লাগানোর পর ও কিন্তু বেশ দুষ্টুমি করছে, তাই ওর দিকে বারবার করে দেখছি আর আমি কাজগুলো করছি। তো এরই মাঝে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সমস্ত কাজকর্ম বলতে স্নানের আগে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। আর এখন তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার করছি, আর ওই দিক দিয়ে ডোডোকে দেখছি ও কি করছে। কারণ কি জানো তো, আমাদের বাড়ির সামনে ঘুগনিওয়ালা এসছে, আর উনি এই ঠিক 2টো 2:30টার দিকে আসেন, কখনো কখনো 3টে, তবে আজকে লেট করেছেন, প্রায় 3টে বাজে এখন। তো উনি এসছেন, আর ডোডো দেখছি বারবার ছুটে ছুটে যাচ্ছে, তাই আমি ভাবছি ও আবার এসে আমার কাছে খাবার বায়না করে নাকি। এই দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ডোডোর পাপাকে ফোন করলাম, ও বলছে আসবে না এখন, তাই আমি ভাত খেতে এসেছি। আর টমেটো দিয়ে ডাল করেছি। আমার জানো তো এই সময়টাই টমেটো দিয়ে ডাল আর আলু ভাজা হলে আর কিছু লাগে না। তো এই যে টমেটোগুলো আমি একটু বেশি করেই নিয়েছি, ভাতের সাথে মেখে নিলাম। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, এরই মধ্যে ডোডোর বাবাও চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এইদিকে ডোডো কিন্তু বাইরে খেলা করছিল। তো খেলা করছিল বলে খেলনাগুলো এখানেই রাখা ছিল, তাই ভাবছি বিকেল গড়িয়ে যাচ্ছে, এখন যদি খেলনাগুলো গুছিয়ে ঘরে না রাখি তাহলে কিন্তু সন্ধ্যার আগে আগে করে অনেক কাজ থাকবে। তাই এখন সুন্দর করে খেলনাগুলো গুছিয়ে গুছিয়ে ঘরে রাখবো বলে তুলে নিচ্ছি। আর জানো তো ও এখন একটা খেলনা নিয়ে খেলতে চায় না, সমস্ত খেলনা নিয়ে খেলতে চায়। মানে ধরো কখনো গাড়ি চালাবে, কখনো খেলনাবাতি, আবার দেখো কখনো ওই বল নিয়ে, এরকম করেই ও খেলা করে, সারা দিন ধরে চলতে থাকে।
তো আমি খেলনাগুলো গুছিয়ে ঘরে রাখছি, না হলে আবার সন্ধ্যার সময় চাইবে। এই দেখো কিছু খেলনা এখানেও আবার ছিল। আর এখন ডোডো গেছে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু খেলতে, কোথায় গেছে জানি না। এদিকে আমি কাজগুলো বেশ করে গুছিয়ে নিচ্ছি, এরই মাঝে এই সমস্ত জামা কাপড়গুলো তুলে আনলাম রোদ্দুরের থেকে। আর তুলে এনে কিন্তু এগুলোকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে টান টান করে রেখে দিচ্ছি। হলো জামা কাপড়গুলো গুছাতে গুছাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, ইউ প্রথম দেখলাম কুরকুরে মাখা, খুব ভালো লাগলো, একদিন যাবো তোমার বাড়িতেই কুরকুরে মাখা খেতে। আচ্ছা দিদিভাই এসো। আর সত্যি বলতে আমিও এদের কাছে কুরকুরে মাখা খাওয়া শিখেছি জানো, কখনো আমিও খেতে জানতাম না, ভীষণ ভাল লাগে জানো। তো কবে আসছো দিদিভাই, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই মাঝে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেশ কটা জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর এর আগে টোটোর কিছু জামা কাপড় কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। মধুরী দেবনাথ বলে এক বনু বলেছে, দিদিভাই তোমার ব্লগগুলো অনেক ভাল লাগে, তুমি জীবনে অনেক সুখী হও, ভগবানের কাছে চাইবো। সত্যি কথা বলতে কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভাল লাগে। সত্যি বলতে এটাই ভগবানের কাছে চেয়েও, যাতে আমি জীবনে একটু শান্তি পাই জানো তো, জীবনে শান্তির অভাব, তাই শান্তিটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ করব, একটু ভগবানকে বলো আমাকে যেন শান্তি দিতে। যাই হোক, এই দেখো বিকেলবেলায় মাঠের দিকে এসেছি, ছেলেগুলো দেখছি স্কুল থেকে বাড়ি যাচ্ছে। আর এগুলো দেখে আমার শৈশবের দিনগুলোর কথা খুব করে মনে পড়ে যাচ্ছে। অবশ্যই আমরা মাঠ দিয়ে লাইন করে যেতাম না, তবে রাস্তার মাঝে বন্ধুরা হাসাহাসি করতে ঠিক এরমভাবেই বাড়ি যেতাম। কেন আলু গাছের গোড়ার দিকে তাকাতে এই ছোট্ট আলুটি আমার নজরে পড়ে। আলুটিকে কিভাবে বের করব সেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মনে মনে ভয়ও লাগছিল, জমিওয়ালা দেখলে ভীষণ বকবে। তবে এই আলুটা আমি শুধুমাত্র তুললাম আমার ভীষণ ভালো লাগছিল বলে, আর অন্য কিচ্ছু নয় গো। জানো তো আলুটা তোলার পর আবারও আলুটা ঠিক ওই জায়গাটিতেই আমি রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজে রাত্রি 11:30। তো এখন উঠলাম, ঘুমিয়ে গেছিলাম আর কি ঘুম থেকে। ডোডো তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, ও সেই সন্ধ্যা 7টার সময় ঘুমিয়ে গেছে। দুদিন ধরে সেরকমভাবে ঘুম হয়নি রাতে জানো, তাই আজকে ভীষণ ঘুম পেয়েছিল, শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা নতুন বন্ধু আছে তারা আমার পাশে থেকো, পুরনো বন্ধুরাও পাশে থেকো, তোমাদের কাছে সকলের কাছে আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকেও ভালো রাখবে। বাই, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগের সাথে।